আচ্ছা তোমার সাথে না একটা কথা ছিল সিরিয়াসলি। লাস্ট 3 মাস ধরে আমার একটা ছেলের সাথে কথা হয়। সো আমি তার মানে তুমি এতদিন ধরে বেটার খুঁজতেছিলে আমার সাথে সম্পর্ক থাকার সময়। তোমাকে আমি বেটার করতে চাচ্ছিলাম, বাট তুমি আমাকে আরো বেটার থেকে আরো ব্যাড বানিয়ে দিতেছিলা। আমি তোমার জন্য কি করিনি, আমি তোমার জন্য কি করিনি? তুমি আজকে সেই কথা কেন বলতেছো? তুমি বুঝতেছো, তুমি আমার ওয়ালটা ভেঙে চলে দিচ্ছ। প্রথম সবাইকে বেকার লাগে, তারপরে ধরো আমাদের যেমন হয়েছে এটা হবেই রিলেশন, এটা আমরা বসে যদি সর্ট আউট না করি তাহলে এটা কিভাবে? আর তুমি তো আমার সাথে চিট করছো। এটা তুমি 3 মাস পরে এসে আমাকে জানাচ্ছ যে আমরা রিলেশনে আছি, ছেলেটার সাথে বুঝতেছি, চলতেছি। তুমি এটা কাওয়ার্ডের মতো। প্লিজ রাখো, আমি কাওয়ার্ড না, তুমি কাওয়ার্ড। লিসেন ভাইয়া, আমি ফয়সাল বলছি, এটা প্র্যাঙ্ক ছিল। আমরা দীপ্ত স্টার হান থেকে বলছি। আপনার নামটা? আয়াতিতি। ওকে, আপনি কি স্টার কার্ডের জন্য ওয়েট করছেন? ইয়েস অবভিয়াসলি। খুব নার্ভাস? একটু নার্ভাস আর কিছু নাই। ওকে, আত্মবিশ্বাস রাখতে হবে। হ্যাঁ ওকে, এখন আমরা একটা আপনার সাথে না, আর ইউ সিঙ্গেল অর ম্যারিড? সিঙ্গেল। আই মিন বয়ফ্রেন্ড আছে, রাইট? ভাবতে পারেন আবার নাও ভাবতে পারেন। না ভাবতে পারি না, নিশ্চয়ই অবশ্যই আছে। হ্যাঁ আছে। ওকে, আমরা এখন ফ্রেন্ডকে ফোন দিব, আপনার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে মজা করব। আপনি জাস্ট তার সাথে ব্রেকআপ করবেন লাউড স্পিকারে দিয়ে, ঠিক আছে? আচ্ছা ওকে, আই উইল ট্রাই। যদি রিসিভ করে ফোন দেন। আপনি সিরিয়াসলি করবেন কিন্তু? হ্যাঁ, ব্রেকআপ করব। ব্রেকআপ করবেন। আপনি বলবেন জাস্ট শোনো, তোমার সাথে আমার হচ্ছে না, আমি তোমাকে বলতে ভুলে গেছি, তোমাকে বলি না ইচ্ছা করে, আমি নতুন একজনকে খুঁজে পাইছি যার সাথে আমার লাস্ট 3 মান্থস ধরে ফোনে কথা হচ্ছে। কি বলবো আবার বলেন। আপনি বলবেন শোনো, তোমাকে আমি একটা বিষয় অনেক দিন ধরে শেয়ার করি নাই, এটা আমি নিজের মধ্যে রাখছি। আমি লাস্ট 3 মান্থস ধরে একজনের সাথে কথা বলতেছিলাম যার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়া সব কিছুই ভালো, সে আমাকে খুব বোঝে। সো ফাইনালি আমরা ডিসিশন নিছি, আমরা রিলেশনে যাব। সো আমি আর তোমার সাথে থাকতে চাচ্ছি না। ওকে, আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন করবে না। ব্রেকআপ। হ্যাঁ হ্যাঁ, ওর কথা অবশ্যই শোনাবো, আমরা লাউড স্পিকারে শুনবো। আমরা সে কি বলে সেটাই শুনতে চাই। হ্যাঁ হ্যালো, ব্যস্ত তুমি? হ্যালো, তুমি কি ব্যস্ত? হ্যাঁ আমি একটু ব্যস্ত। আচ্ছা তোমার সাথে না একটা কথা ছিল সিরিয়াসলি। কি কথা? মানে অনেক দিন ধরে ভাবতেছিলাম তোমাকে কথাটা বলবো, বাট বলতে পারতেছিলাম না। তুমি কি শুনবা? ফ্রি আছো? হ্যাঁ ফ্রি আছি, বলো। আচ্ছা লাস্ট 3 মাস ধরে আমার একটা ছেলের সাথে কথা হয়, খুব ভালো বন্ডিং। অ্যাকচুয়ালি ফ্রেন্ড ছিল, যে বলতাম না, তুমি বলতা যে অ্যানাদার কলে। তো অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড, ওর সাথে মানে একসাথে কথা বলতে বলতে পথ চলতে চলতে ভালো লাগাটা হয়ে গেছে। ওকে এখন আমার ভালো লাগে। সো আমরা রিলেশনশিপে এখন আছি। সো আমি নো না, আই এম নট কিডিং, আই এম সিরিয়াস। তাহলে আমাদের সম্পর্কটা কি বলবো? দেখো এগুলো তো জোর করে হয় না, তুমি আমাকে বুঝো না, ও আমাকে খুব বুঝে। আমি কোনো কিছু বলার আগে ও আরো তোমাকে বোঝার জন্য তো কত কিছু করছি। তুমি এটা কেন আমার সাথে করতে না? আমার দোষটা কি? তোমার আসলে দেখো, মনের সাথে মন না মিলে তো কিছু করা যায় না। তুমি যদি মন না মিলতো তাহলে তো আমাদের কথা বলার আগেই তো বলতে পারতে, তাই না? তোমাকে এখন বলার তো কোনো দরকার ছিল না। তুমি 3 মাস ধরে এটা সময়ের সাথে মানুষও চেঞ্জ হয়, মানুষের নেচারও চেঞ্জ হয়। আর তোমার সাথে আমার কথায় কথায় ঝগড়া লাগতো। তোমার সাথে আমি কাইন্ড অফ একটা মানে মনে হতো যে আমি কিছু করতে পারতাম না, মানে একটা পাখি যেমন খাঁচায় বন্দি থাকে, কাইন্ড অফ আমি ওইরকম ছিলাম। কিন্তু তুমি তো আমার সাথে এটা ডিসকাস করতে পারতে। তোমার সাথে কি ডিসকাস করব? তুমি সামান্য একটা ম্যাটার নিয়ে আমার সাথে চিল্লাপাল্লা করো। ডিসকাস করতে পারি। ইভেন আমি যে অডিশনে আসছি, তুমি বলছো তুমি কোনো ছেলের সাথে বসবা না, দাঁড়াবা না, একা বসে থাকবা, মানে এগুলা কি? আর ও অনেক সাপোর্টিভ, ইভেন ও আমার সাথে আজকে আসছে।
বুঝতে পারছো? সো সরি। ছেলেটা আমার চেয়ে বেটার। দেখো দেখো ইতি, প্রথম সবাইকে বেটার লাগে, তারপরে ধরো আমাদের যেমন হয়েছে এটা হবেই রিলেশন, এটা আমরা বসে যদি সর্ট আউট না করি তাহলে এটা কিভাবে? আর তুমি তো আমার সাথে চিট করছো, দেখো তাই না? চিট ওইটা কি, চিট করছো। শুনো চিট কোনটাকে বলে জানো? এমন হইতো যে তুমি দেখতা না, জানতা না, লুকায়া করে আমাকে দেখে ফেলছো আমার বয়ফ্রেন্ডের সাথে, সেটাকে চিট বলে। আমি তোমাকে বলতিছি আমরা মিউচুয়াল জিনিসটাকে শেষ করতে যাচ্ছি। তুমি আমাকে বলো এটা মিউচুয়াল হলো কিভাবে? তুমি আমাকে বলো। তুমি এই যে আমি ফোন দিয়ে তোমাকে বললাম, তোমার কাছে স্বীকারোক্তি দিলাম। এটা তুমি 3 মাস পরে এসে আমাকে জানাচ্ছ যে আমরা রিলেশনে আছি, ছেলেটার সাথে বুঝতেছি, চলতেছি। তো উইয়ার্ড না ব্যাপারটা? অ্যাকচুয়ালি তোমার কাছে উইয়ার্ড হইতে পারে, আমার কাছে উইয়ার্ড না। তোমার কাছে উইয়ার্ড মনে হচ্ছে না? না, কারণ আমি তোমার থেকে বেটার কাউকে পেয়েছি যে আমাকে অনেক কেয়ার করে। তার মানে তুমি এতদিন ধরে বেটার খুঁজতেছিলে আমার সাথে সম্পর্ক থাকার সময়। তোমাকে আমি বেটার করতে চাচ্ছিলাম, বাট তুমি আমাকে আরো বেটার থেকে আরো ব্যাড বানিয়ে দিতেছিলা। প্লিজ, আমার আর কিছু বলার নাই, তুমি প্লিজ। কি করিনি একটার জন্য কি করিনি? তুমি আজকে সেই কথা কেন বলতে? আমার বলতে হচ্ছে কারণ আমরা ডিসিশন নিয়েছি, আমরা এনগেজ করব, আমরা বিয়ে করব। আমাদের সাথে এই কথা হয়েছিল, তুমি কিসের জন্য এখন এইসব কথা বলতেছো? তুমি বুঝতেছো তুমি আমার ওয়ালটা ভেঙে চলে দিচ্ছ। না না, এভাবে হয় নাকি? শুনো প্লিজ, আমি কথা বলতে যাচ্ছি না, তুমি আমার মুডটা স্পয়েল করো না। আমার জাস্ট তোমাকে জানার দরকার ছিল, আমি জানিয়ে দিয়েছি, আমাকে প্লিজ আর ডিস্টার্ব করো না। তুমি এটা কাওয়ার্ডের মতো। প্লিজ রাখো। আমি কাওয়ার্ড না, তুমি কাওয়ার্ড। লিসেন ভাইয়া, আমি ফয়সাল বলছি, এটা প্র্যাঙ্ক ছিল। আমরা দীপ্ত স্টার হান থেকে বলছি।